সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার হার্দিক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমি এই মুহূর্তে আপনাদের জন্য এমন একটা ভিডিও আপলোড দিতে চলেছি যেটা বশীকরণ সম্পর্কিত বিষয়। বশীকরণ নিয়ে আপনারা হয়তো ইউটিউবে প্রচুর চ্যানেলে প্রচুর রকম ভিডিও দেখতে পারবেন বা পেরেছেন বা অনেক আগামী দিনে দেখবেনও। তাই কিন্তু তীব্র মহাকাল বশীকরণ আর তীব্র বশীকরণ বা সত্যিকারের যে বাস্তব, এটা কিন্তু তুলে ধরার মতো ক্ষমতা কার কতটুকু আছে আমি জানি না। সর্বাগ্যে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আমি কোনো তান্ত্রিকের সম্পর্কে কোনো রকম কমিটমেন্ট বা কোনো রকম কমেন্টস করতে আমি রাজি নই। কারণ আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন কাজ করার সম্পর্কে বা কাজের বিষয় নিয়ে, যারা কিন্তু বিগত দিনে অনেক তান্ত্রিকের থেকে তারা ঠকে তারপরে এসছেন। আবার অনেকে এমনটা করেছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন করে আমাকে ওয়েটিং লিস্টে রেখে সেখান থেকে কাজ করানোর চেষ্টা করেছেন, যারা কিন্তু পরবর্তীতে সাফল্য লাভ না করে আবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এমনটা হয়েছে। চলুন আমি কিছু কাজ দিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। কথা হচ্ছে, আজকের আমি আপনাদের সামনে যে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করছি সেটা একটা তীব্র বশীকরণ। এই বশীকরণটা এমনটা মারাত্মক বশীকরণ, এটা কোনো পুরুষ কোনো মহিলাকে বশীকরণ করতে পারেন। কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, কারোর কাছে এক পয়সা খরচা করার কোনো প্রয়োজন হবে না। এমনকি কোনো মহিলা কোনো পুরুষকেও বশীকরণ করতে পারেন। এই প্রসঙ্গে আসলে একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই। প্রথমত, আমি হয়তো কিছু কথা অতিরঞ্জিত বলতে পারি বা বলে থাকি, তো আমি সেই সঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই। যদি আপনারা কেউ মনে করেন যেটা অপ্রাসঙ্গিক, যাদের স্কিপ করে যা অভ্যাস আছে, আমি আগেও বলছি এখনও বলছি, তারা কিন্তু আমার চ্যানেলের কোনো ভিডিও না দেখবেন আর না সাবস্ক্রাইব করবেন। কারণ চ্যানেল থেকে আমি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাই সেটা কিন্তু কোনো কথা নয়। শুধু জনমানসে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারণটা কি জানেন? আমি অনেক লাথি জুতো ঝাঁটা খেয়েছি গুরুদের। আমার বাড়িতে খাওয়ার কোনো কষ্ট ছিল না। আমার আব্বা, আমার মা, আমার পরিবার পরিজন সবাই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন। আমি সেই ফ্যামিলিতে বিলং করেছি। তো তারপর আমার নেশা ছিল যে আমি এই সম্পর্কে দেখব, কি আছে শেষটা দেখে ছাড়ব। তাই 11 বছর নিরুদ্দেশ হয়ে যাবার পরে যে বিদ্যা শিক্ষা অর্জন করে এসেছি, আজকের 36 ইয়ার্স, এই 36টা বছর সবার মধ্যে তা বিতরণ করার চেষ্টা করেছি। যদি আপনাদের কখনো মনে হয় যে আমার কথাটা ভালো লাগছে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। আর যাদের সময়ের ব্যস্ততা, কী বললো ঠ্যাক করে কেটে দিলাম, স্কিপ করলাম, চলে গেলাম, খবরদার। আমি এরকম কাউকে চাই না যারা আমার চ্যানেলের মধ্যে আসুন বা যারা জয়েন করুন। এবার এই কাজের সম্পর্কে কিছু কথা বলি। যে এই যে তীব্র যে বশীকরণটা, এই বশীকরণটা কাদের জন্য খাটবে কাদের জন্য খাটবে না। যেমন ছোট্ট একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই, ইউটিউবে আপলোড দেওয়া যে সমস্ত ভিডিওগুলো, আমি জানি না কোনো তান্ত্রিক এগুলো বলে কি না আপনাদেরকে, কিন্তু আমি পরিষ্কার বলছি, আমি আপনাদের সামনে পরিষ্কার করে একটা খোলসা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপলোড দেওয়া সমস্ত ভিডিও, এটা সমস্ত জনমানসে সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। কেন বললাম এটা আমি জানি, কিন্তু এইগুলো যদি অন্য কোনো তান্ত্রিক বলে, তাহলে হয়তো আপনারা তার চ্যানেল থেকে সাবস্ক্রাইব না করে আনসাবস্ক্রাইব করে হয়তো আপনারা বেরিয়ে যাবেন। আমি চাই আপনারাও বেরিয়ে যান কেউ। আর যার ভালো লাগবে, যিনি মনে করেন বা যিনি মনে করছেন বা মনে করবেন বা করতে পারেন কখনো, যা ইনি সঠিক কথা বলেন, তিনি থাকুন আমাদের সঙ্গে। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালটা ভালো আমি মনে করি। কারণ কি জানেন, যে একটা তন্ত্রমন্ত্র সবার ক্ষেত্রে কেন প্রযোজ্য না? কারোর নাম রাম, কারোর নাম রহিম, কারোর নাম শ্যাম, কারোর নাম যদু। তো নামের সংখ্যাতত্ত্বের বিচার অনুযায়ী কিন্তু একটা ব্যাপার থেকে থাকে এখানে তন্ত্র সাধনার মধ্যে, যেটা আমি কোনো দিন ভিডিওতে আপলোড দিইনি, আর এটা আমি অবশ্যই কখনো দেবও না। যারা আমার কাছে হাতে কলমে যারা শেখে, প্র্যাকটিক্যাল যারা, আমার যারা শিশু যারা, তাদের ক্ষেত্রে আমি এগুলো দিয়ে থাকি। দূর থেকে যারা অনলাইনে
মানে আমার কঠোর তপস্যার যে পরিশ্রমের যে ফসলটা, যারা 2 টাকা নেট পুড়ি যারা মানে বোঝার বা করার চেষ্টা করেন, তাদেরকে আমি বলবো আপনারা গো ব্যাক। কারণ এটাও তো বাস্তব, সবটা কিন্তু থিওরি দিয়ে হয় না, প্র্যাকটিক্যাল কোনো ব্যাপার থেকে থাকে। সেই প্র্যাকটিক্যাল জিনিসটা আপনি শিখলেন না, খালি থিওরি নিয়ে আপনি পড়ে থাকলেন। থিওরি আমি আপনাকে দেব, কিন্তু যদি আপনি কাজে সাকসেস না হন তখন আপনি কি করবেন, কি ভাববেন আমার সম্পর্কে? আই এম নট গোয়িং টু বাই দিস। যেটা বলার চেষ্টা করছি আজকের যে বশীকরণ সম্পর্কে, তো এই যে তন্ত্রমন্ত্র সম্পর্কে, আর সেই প্রসঙ্গে বলার আগে একটা কথা জানিয়ে রেখে দিই আমি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করুন, আর নাই করুন, শুধু খালি দেখে দেখে যান। যখন ভালো লাগবে, যদি মনে করেন কখনো যে এই চ্যানেল থেকে কিছু আমি শিক্ষা অর্জন করতে পারবো বা কিছু সলিউশন বের করতে পারবো, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন। এটা খালি সময় কথা বলবে, আমি বলবো না। সাথে সাথে আমি আপনাদেরকে এটা বলতে পারি, যারা অনেক জায়গায় ঠেকে ঠেকে আসছেন, যেমন মারণ বানের কিছু কাজ থাকে, স্পেশালি আমি বশীকরণ আর মারণ বানগুলো যেভাবে করে থাকি, বা চাকরির প্রমোশনের জায়গায় ডিমোশন হচ্ছে, বা কারোর চাকরি পেতে পেতে হতে হতে কিন্তু হচ্ছে না, এরকম যদি কিছু থেকে থাকে, বা সন্তান অবাধ্য, অথবা সন্তান বৌমার কথা শুনছে, বৃদ্ধ বৃদ্ধার দেখভাল করতে পারছেন না বা দেখছে না, অনেক চাকরি তো, এরকম যদি কেউ থাকেন সরাসরি যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের আমি একটা কথা না বলে পাচ্ছি না, দেখুন আপনারা তো অনেক জায়গায় যোগাযোগ করেন ইউটিউবের ভিডিওগুলো দেখে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন এমন এমন অনেক ইউটিউবার যারা কিন্তু নিজেরা কিন্তু তান্ত্রিকতা পেশার সঙ্গে যুক্ত। পরবর্তী আমি সে সম্পর্কে আপনাদের জানাবো। যেমন কোনো এক বাবা চাঁদ আছেন, রাজারহাট নিউ টাউনে থাকেন, আরও অন্যান্য জায়গার মানুষ আছেন, এমন বাংলাদেশের অনেক ইউটিউবার আছেন বা তান্ত্রিক। আমার কাছে সমস্ত সব রেকর্ড আর স্ক্রিনশট আছে, আমি পরবর্তীতে দেখাবো। কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব আমার নেই, শুধু এইটুখানি বলতে পারি আমি সবাইকে বলি, যে কাজ আপনারা করবেন না বা পারেন না, তো সেই কাজের বিষয়ে মানুষের থেকে পয়সা নিয়ে মানুষকে ঠকিয়ে লাভ যেমন নেই, তেমনি চেষ্টা করুন সঠিক কাজ করার। কারণ সঠিক কাজ করার চেষ্টা অনেকে করেন, কিন্তু সঠিক নিয়মটা না মানার কারণেই অনেকে সে কাজগুলো করতে পারেন না। আপনারা জানেন আমি এর আগে তান্ত্রিকদের উদ্দেশ্যে বেশ কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যদি আপনারা সেগুলি যদি ফলো আপ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনাদেরকে প্রথমে জানিয়ে রেখে দিই যে আমাকে দিয়ে কাজ করাতে গেলে, যেমন আপনারা অন্য জায়গায় যখন কোনো কথা বলবেন না, কন্ট্যাক্ট করবেন কোনো চ্যানেলের মাধ্যম দিয়ে কোনো নাম্বার পেয়ে, দেখবেন এই 5,000 দিন 10,000 দিন আমি কাজ করে দিচ্ছি, কিন্তু কাজ হয় না, পরে সবাই আমার সঙ্গে যোগাযোগ করেন। আর আমার কিন্তু একটা কনসালটেন্সি ফিজ আছে, আমি কিন্তু কাজ করার কিন্তু কনসালটেন্সি ফিজটা নিই। কনসালটেন্সি ফিজটা নেবার বিনিময়ে কী করি জানেন তো, আমি রাত 1:45 যখন আমি ভরণে বসে যাকে আমি যার সাধনা করি, আকাশ থেকে মাটিতে নামাই, আমি তার কাছে এই ছবি বায়োডাটা দিয়ে জানার চেষ্টা করি এই কাজটা আমি কীভাবে তুলবো, কীভাবে ওঠাবো। কারণ একটা তন্ত্রমন্ত্র সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, আমি আগে বলেছি এখনও বলছি। আর যদি কোনো তান্ত্রিক এটা বলে থাকেন বা করে থাকেন, তিনি করে দেখাবেন, আমি 1,01,000 টাকা আমি কিন্তু পুরস্কার দেবো তাকে, যে একটা তন্ত্রমন্ত্র আমি ভিন্ন মানুষের ক্ষেত্রে যেন প্রযোজ্য হয়। আই ক্যান টেল টু অ্যান্ড এভরিবডি। এরপরের যে কথাটা না বলে নয়, সেটা হচ্ছে যে আমি রাতে যখন ভরণে বসে দেখার পরে আমি পার্টির সঙ্গে সরাসরি ফোনে কথা বলি যে আপনার কাজটা এইভাবে করতে হবে। হ্যাঁ, তন্ত্রমন্ত্রের বিধানটা আমি বলি না, ওটা আমার পার্সোনাল ব্যাপার। আর এই সামান্য কয়েক টাকা জিনিস আপনি কিনে দিন, আমি আপনার কাজ করে দেব। মানুষ এখানে কিন্তু কনফিউজড হয় কেন, কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেছেন হয়তো 5,000 দিন 10,000 দিন আমি কাজ করে দিচ্ছি, পরে কিন্তু দেখা যায় যে কাজের কাজ তো হলোই না, উল্টে কী হচ্ছে জানেন তো, তাকে যখন আপনারা ফোন করবেন সে কিন্তু কিছু মানুষ আছে যেমন কিছু হ্যাঁ দেখছি ঠিক আছে, এই ঠিক আছে কথাটা কিন্তু অনেকে আমার কাছে রিপোর্ট করেছেন এবং আমার কাছে দেখিয়েও গেছেন হোয়াটসঅ্যাপ মেসেজে।
কিন্তু আপনারা আমাকে ফোন করবেন, আমি যেমন আগে ছিলাম এখনও আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ, আর বাবা মহাদেবের ইচ্ছায় কথা দিলাম। আমি রেসপন্স দিই, ফোনটা ধরি। হয়তো হ্যাঁ, কেউ 3বার করছেন, সারাদিনের যখন কর্মব্যস্ততা, অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসেন, হয়তো কাজ করছি, হয়তো আমি ফোনটা রিসিভ করতে পারিনি, কিন্তু পরে আমি সবাইকে রিং ব্যাক করি। চলে আসি কাজের কথা বন্ধুরা। দেখুন, এই যে তীব্র বশীকরণ সম্পর্কে যে কথাটা বলছিলাম, এটা যদি আপনারা কেউ করার চেষ্টা করেন, আমি প্রথমেই বলে রাখবো তাদের প্রত্যেকের বয়স যেন 18+ হয়, মানে 18+। না হলে কিন্তু অবশ্যই এটা কাজে লাগবে না। তো নিয়মবিধি সম্পর্কে আপনাদের জানিয়ে রেখে দিই। দেখুন, স্ক্রিনে দেওয়া যে তন্ত্রমন্ত্র যেটা আমি টাইপ করেছি বা থাম্বনেল যেটা বানানো আছে, সেটা আপনারা দেখে নেবেন। আর তবু আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ফাসা ইয়াকফিকা হুমুল্লাহা ওয়া হোয়াস সামিউল আলিমি। এই ছিল তন্ত্র বা মন্ত্র। কীভাবে আপনারা ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদের বলি। প্রথম দিন যে কোনো বৃহস্পতিবার রাতে 12টার পরে, রাত 12টার পরে আপনারা এটা 108 বার পড়বেন, মানে 108 বার। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু অগ্নিকোণের দিকে মুখ করে। এবারে এই অগ্নিকোণ সম্পর্কে কথা বলতে হবে, কারণ মুসলিম সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা অনেকে জানেন না অগ্নিকোণটা কি। এটা আমার হিন্দু ভাই বোনেরা জানেন। অগ্নিকোণ যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব, এই অগ্নিকোণের দিকে মুখ করে আপনারা এটা পড়বেন 108 বার। তাহলে এটা কিন্তু সিদ্ধ লাভ হয়ে গেল, এবং এক ধ্যানে, এক মনে, এক খেয়ালে। সাথে সাথে এটাও বলে রাখি যে যিনি এই সাধনাটা করবেন, ওই একই দিনে সাধনা সিদ্ধ লাভ করবেন, তিনি কিন্তু যে আসনটায় বসবেন সেটা যেন সাদা হয়। সাদা আসন না পেলে এটা কিছু পেতে নিতে, তারপর সাদা কাপড় পাতবেন, কাঁচা পরিষ্কার কাপড়, অথবা দোকান থেকে কিনে আনা, আর সাদা বস্ত্র পরবেন। পরে এটা 108 বার আপনারা পড়বেন, অবশ্যই সিদ্ধ লাভ হবে। কাজে লাগাবেন কিভাবে সেটা আপনাদের বলি। এটা হচ্ছে পান পড়া বশীকরণ। আপনি যাকে বশীকরণ করতে চান তিনি পান খান। এখানে তো প্রশ্ন থাকবে, ভাই অনেকে তো পান খায় না। ঠিক আছে, সুপারি কেউ খেতে পারে, গল্পের ছলে, ইয়ার্কির ছলে, একটু গালে দাও, সুপারি খাও, সেটাও দিতে পারেন, তাহলেও কাজ করবে। যখন আপনি সাধনা যখন সিদ্ধ লাভ করলেন, পরে আপনি এটা 21 বার পড়বেন। আর এই যে তন্ত্রমন্ত্রের যে বিধানটা যেটা আমি দিয়েছি, এই নামের শেষে তার নামটা বলতে হবে, তার বাবা মায়ের নামটা বলতে হবে। বলে আপনারা এটা পড়ে 21 বার পড়বেন সিদ্ধ লাভ করার পরে। পরে সুপারি বা পানে ফুঁক দেবেন, দিয়ে তাকে খাওয়ান। আমি খোদার কসম করে বলছি, বাবা মহাদেব দিব্যি করে 1-2 হয়ে যাবে। 1 থেকে 1.5 উঠতে হলে 3.5 ঘন্টার সময় লাগবে। পাগলের মতো সে আপনাকে খুঁজতে চেষ্টা করবে। সে আপনার মানে প্রেমিক প্রেমিকা হোক, আপনার অফিসিয়াল কোনো বস হোক, এনিওয়ান। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো অনেক দেরিতে হলেও কিছু কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। সফল তন্ত্রের মতো চ্যানেলকে আপনারা অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিয়েছেন। সবাইকে আমার ভালোবাসা রইল। খোদা হাফিজ, নমস্কার।